সকল কৃষ্ণ ভক্ত বাবা এবং সকল ভক্তিমতী মায়েদের
সবার শ্রীচরণে জানাই আমার মতো অধমার শত কোটি দণ্ডবাদ প্রণাম। সকলেই প্রভাত কাল থেকে হরিকথা আস্বাদন করছেন। মহামূল্যবান সময় নষ্ট করে অনেক দূর থেকে সবাই চলে এসেছে হরিকথা আস্বাদন করে রাখবেন। আমি ঠিক তেমনি বহুদূর থেকে এসেছি, মনে বড় আশা নিয়ে বাবা। আশা কি শুধুমাত্র কীর্তন পরিবেশন করবার জন্য আমি আসি নাই, এসেছি আপনাদের মতন সর্বভক্তের চরণগুলি পাবার আসি। কেননা ভগবান নিজেই বললেন, আমার থেকে আমার নাম করো, আমার সেই নাম হইতে আমার ভক্ত। যদি ভক্তের কৃপা হয় অসাধ্য সাধন হয়ে যায়। আপনারা সকলেই মাধবের পরম ভক্ত, যতটুকু কৃপা করবেন তার বেশি করবার শক্তি আমার নাই। আসুন সবাই মিলে কৃপা করবেন যেন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দুটো হরিকথা কৃষ্ণকথা পরিবেশন করতে পারেন। অনুমতি পেয়েছি, এখন যেগুলো আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হল মধ্যাহ্নকালীন লীলা সৃষ্টি সূর্য পূজা আল্লাহ। সকলে মিলে বাহুত করে হরিদ্র জয় পুজো করে আমার সঙ্গে বলবে, জয় জয় শ্রী পদবার্তা কলম দিয়েছেন। হেম সহে অতি গোড়া সুমধুর হাসতেরা জগজোনার নয়ন আনন্দ। জগতে বাবা সোনার কত নাম, কোন সোনা? যে সোনা পরিধান করে আমার রূপবতী হই, যে সোনা হারাবার ভয় আমার লকারে রেখে দিই। যদি সোনার ভরি 2 লাখ টাকা হয় তবু সোনা মানুষ কিনবে। কেন? জগতে সোনার কত আদর, জগতে সোনার কত নাম, সোনার কত যশ। মায়ের কথা বলবেন না, মায়ের চরণ ধরে বলি, কথা বলবেন না। যা উঠতে ইচ্ছা আস্তে আস্তে উঠে যাবে, আর যে বসবে আস্তে আস্তে বসবে। কেউ কথা বলবেন না, শান্ত হয়ে বসে কীর্তন আস্বাদন করবেন। এসেছে কিছু নিয়ে যাওয়ার জন্যে। ভক্ত অপরাধী হবেন না, নাম অপরাধী হবেন না, নির্দেশে আরো বাধাই নিয়ে বাড়ি যাবেন, এমন কর্ম করবেন না। শান্ত হয়ে কীর্তন আস্বাদন করবেন। সোনার কত নাম, কাঞ্চন মানে সোনা, সুবর্ণ মানে সোনা, আবার হেম মানে সোনা। পদবার্তা বলছে হেম সহে অতি গোড়া। এহ জগতে সেই সোনার সঙ্গে আমার গৌর সোনার কখনো তুলনা হয় বাবা। যদি ভালো করে বিচার করে দেখা যায়, এহ জগতের সোনা হলো পাকা সোনা। পাকা সোনা কেমন? সোনা যতক্ষণ না পর্যন্ত আগুনে যাচ্ছে, সোনা যতক্ষণ না পর্যন্ত আগুনে যাচ্ছে ততক্ষণ কিন্তু সোনা খাঁটি হচ্ছে। সোনা আগুনে যাবে, তারপরে সোনা খাঁটি হবে। তেমনই এহ জগতের সোনাকে বলা হয়েছে পাকা সোনা। কিন্তু আমার গৌর হই, আমার গৌর হলো যে পাকা সোনা নয়, সে যে কাঁচা সোনা। সেই গৌর সোনার সনে বলো বলো, এহ জগতের সোনার কখনো কি তুলনা নেই? এহ জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার কোনো আগেরই সচিবতা। মহাপ্রভুর জন্মদিনে যাকে আমরা বলি কি মা? মায়া বলবেন মহাপ্রভুর জন্মদিন কোন দিন? হ্যাঁ, গৌর পূর্ণিমা সামনে আসছে, ফাল্গুনী গৌর পূর্ণিমার তিথি। সেই গৌর পূর্ণিমায় সচিমা মহাপ্রভুর সর্বাঙ্গে সোনা গহনা করে ধারণ করাই দিয়েছে। সোনার বালা, সোনার টিকলি, সোনার হার, সোনার বিছা, সোনার রূপ, সমস্ত অঙ্গে মা সোনা গহনা পরিধান করাই দিয়ে যে সচিবাতা
মহাপ্রভুর চোখে একটু হারালে গেছে বাবা। মহাপ্রভু সোনার দিকে তাকিয়ে মনে মনে বিচার করলেন, সোনা আজ তুমি ভাগ্যক্রমে আমার কাছে এসেছো, তোমাকে তবে পরীক্ষা করবেই করবে। এহ জগতে বাবা যদি কোনো জীব, যদি কোনো মানুষ ভাগ্যক্রমে একবার ভগবানের চরণ পৌঁছতে পারে, ভগবান কি করে? ভগবান আগে তার ভক্তকে পরীক্ষা করে। সোনা আজ তোমার পরীক্ষা হবে। কি পরীক্ষা? মহাপ্রভু সোনার দিকে তাকিয়ে বলছে, সোনা সোনা তুমি কত সুন্দর। দেখবেন ভাইরা, যদি কেউ একটু সুন্দর হয় তাকে যদি বলা হয় তুমি কত সুন্দর, তাহলে কি হবে? অহংকার জাগ্রত হয়ে যায়। সোনা মনে মনে বিচার করলেন, একটু হাসি না ভাই, থেমে যাচ্ছে, একটু রে বাবা বসে আছে তো, একটু ভাষা বলে ওটা কষ্ট না হয়। জয় রাধে, হ্যাঁ বলুন ভাষা, জয় রাধে জয় রাধে, ঠিক আছে শুনুন। সোনা মনে মনে বিচার করলেন, সবাই মনে জগতে আমি সুন্দর, তাহার উপরে ভগবান যখন আমাকে সুন্দর বলেছে, তাহলে মনে হয় আমার থেকে জগতে আর সুন্দর কি হবে। আস্তে আস্তে সোনা অহংকারে পরিপূর্ণ হয়ে গেল। যে অহংকারে সোনা পূর্ণ হয়ে গেল, সোনার পরিণতি কি হলো না? ভগবান সব সইতে পারে, ভগবান কেবল দুটো জিনিস সইতে পারে। একই হলো ভক্তের অহংকার। তুমি যত বড়ই ভক্ত হও না কেন, যদি একবার হৃদয় মাঝে অহংকার জন্মে যায়, ভগবান সব সইবে। ভক্তের অহংকার কখনোই সইবে না। মহাপ্রভু মনে মনে বিচার করলেন, সোনা তুমি অহংকার করেছো, আজ তোমার পরিণতি কি হবে জানো? আস্তে আস্তে সোনা বহু রঙে কেমন মলিন গরম হয়ে গেল। সোনা আনন্দে আত্মহারা হয়ে হঠাৎ করে যে নিজের দিকে তাকিয়ে দেখেছে, আমার কেউ জগতে আমার সবাই নাম দিয়েছিল সুবর্ণ, কিন্তু আজ দেখছি মহাপ্রভুর কাছে এসে আমি কুবর্ণ হয়ে গেলাম। জগতের মানুষ যদি আমার এই রূপ দেখে, তাহলে কেউ তো আমাকে আদর করবে না। যারা একবার গৌর সোনায় দর্শন করবে, যারা গৌর সোনা সঙ্গে ধারণ করবে, তারা কেউ তো কোনোদিন আমার আদর করবে না। জগতে আদরহীন হয়ে বেঁচে থাকার কোনো মূল্য আছে বলো? আছে? ধরুন একটা মানুষের বাবা অনেক নাম যশ, অনেক প্রতিষ্ঠা, হঠাৎ করে যদি সেই মানুষটার নাম যশ চলে যায়, তখন তার কি মনে হয়? মনে হয় বুঝি এবার বাঁচার থেকে বুঝি এবার কীর্তনটাকে না নিজের সঙ্গে রঙ্গম করবে। যেমন সংসার আমরা সবাই করছি, প্রত্যেকটা জীব আমরা সংসারে জীব, এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি। শীতকালের দিনে প্রথম কুয়াশার মধ্যে আমাকে পার হতেই হবে, গ্রীষ্মকালের দিনে মাথার ঘাম পায়ে ফেলে পার হতেই হবে, বর্ষাকালে ঝড় জল বৃষ্টি বজ্রপাত করছে, তবু ঘর থেকে বার হতে হবে, কর্ম করতেই হবে। এত কর্ম করেছি কার জন্যে? ভগবানের জন্যে, সংসারের জন্য। সেই সংসারে নাম যশ কতদিন জানেন বাবা? যতদিন আপনি সংসার দিতে পারবেন, ততদিন পর্যন্ত সংসারে আপনার নাম যশ প্রতিষ্ঠা থাকবে। এমন একদিন আসবে
যখন সংসারকে আমি আর দিতে পারবো না, সংসার কিন্তু আমাকেও চাইবে না, তখন কি মনে হবে? মনে হবে বুঝি এবার বাজার থেকে আমার বুঝি সোনা লজ্জায় নিজেকে আত্মহত্যা করবার জন্য ছুটতে 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 যে আগুনে নিয়ে ঝাঁপ দিতে যাবে, অমনি মহাপ্রভু ছুটে এলো, দাঁড়াও সোনা দাঁড়াও। ভুল মাত্রই মানুষ করে, পাপ মাত্রই প্রতিটা জীব করে। ভুল করেছ বলে ভুলের ক্ষমা হবে না, এমন ভাবিলে তো হবে না। হবে অপরাধী হয়ে বসে থাকতে চলবে? কি করতে হবে গো? 4 যুগের মধ্যে কলিযুগকে ধন্য করি বললেন, যে কলিযুগে এমন কোনো অন্যায় নয় যে হচ্ছে না, যে কলিযুগে এমন কোনো অত্যাচার নয় যে কলিযুগে হয় না। সেই কলিযুগকে শাস্ত্রে কলম দিলেন, সত্য নয়, তেতা নয়, দাপর নয়, ধন্য কলিযুগ। কেন? তার কারণ কি? কলিযুগে ধন্য হওয়ার কারণ কি জানো না? যাহাতে অবতীর্ণ আমার প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই। আমার দয়াল গৌরাবতারী, এহেন দয়াল ঠাকুর অবতারে কলিযুগকে ধন্য করে বলে আখ্যা দেয়া হয়েছে। বলছে কেন? ভগবান তো যুগে যুগে এসেছে ধর্মকে রক্ষা করবার জন্যে, অধর্মকে বিনাশ করবার জন্যে, সাধুদের পরিত্রাণ করবার জন্যে যুগে যুগে ভগবান এসেছে। কিন্তু কলিযুগে কেমন হলো যে কলিযুগে মহাপ্রভুর জন্য আজ কলিযুগ ধন্য হয়ে গেল। কলিযুগ ধন্য কেন জানো? প্রত্যেক যুগে ভগবান এসেছে ঠিকই, কিন্তু প্রত্যেক যুগে ভগবানের সঙ্গে আমার বহু ভগবান কখনো এক করতে হবে না। কেন? প্রত্যেক যুগে ভগবান রাজা হয়েছে, ভগবান সিংহাসনে লাভ করেছেন, ভগবান ভগবান রূপে এসেছে, ভগবান অস্ত্র নিয়েছে, ভগবান রাজা হয়েছে। কিন্তু আমার মহাপ্রভু তিনি রাজা হয়েছে বাবা, রাজা হন নাই, তিনি সিংহাসন লাভ করেছেন। বলছে না, সিংহাসন লাভ করেন নাই, তবে কি ভগবান রূপে এসেছে? তাও আসতে নাই। আমি কি অস্ত্র নিয়েছি? বলছে কোনো কিছু আসেন নাই। প্রত্যেকটা যুগে আমরা দেখেছি ভক্ত পেয়েছে ভগবানের জন্য। ভগবান তো ভক্তির জন্য কাঁদে নাই, কিন্তু কলিযুগে ভগবান কাঁদছেন ভক্তির জন্য। কেন? কলিযুগে এত তাপ, এত পাপ, এত অন্যায়, অত্যাচার, দুরাচার। গোবিন্দ মনে করলেন আমার সত্য তেতা দাপর এরা তো উদ্ধার হয়ে গেছে, কিন্তু আমার ছোট ছেলে কলিকে উদ্ধার করবার জন্যে আমি যে সম্পদ সত্যকে দিই নাই, দাপরকে দিই নাই, তেতাকে দিই নাই, সেই সম্পদ আমার একান্ত সম্পদ আমি কলিকে দান করবো। আমি নিজে গেলে জগৎকে আর কি বলবো জানো? আমার কলিযুগে যার যোগ্য তপস্যা কোনো কিছুর প্রয়োজন নাই। যদি কোনো ভক্ত সারা জীবনে পাপে করি, নিজের শেষ বয়স হলে মা
আমার ভুল বুঝতে পেরে যদি একবার দুটি বাহু তুলে হা গৌর তোমার হলাম বলি আত্মসবার করিতে পারো একবার গৌর কৃপা করো বলে তোমার জনমের মতো হলাম বলে যদি কেউ নয়নে জলে গৌর চরণে ডাকতে পারো তবে গৌর হরির এত দয়া আমার গৌর হরির এত কৃপা সেই পাপী সমস্ত পাপ ধ্বংস করে তার চরণ তলে স্থান দিয়ে যাগ যজ্ঞ তপস্যা ধ্যান কোনো কিছু প্রয়োজন নাই একবার ভক্তি ভরে নয়ন জলে হরে কৃষ্ণ হরি বলে বলতে পারলেই কবি উদ্ধার হয়ে যায়। সোনা তুমি ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো তোমাকে তো আগুনে যেতে হবে কিন্তু তোমার ভুল তুমি বুঝতে পেরেছো তোমার অনুশোচনা হয়েছে নিজের ভুল তুমি বুঝতে পেরেছো তাই তোমাকে আমি আশীর্বাদ করিলাম কি আশীর্বাদ জানো বলি সোনা গো তুমি আগুনে যাবে বটে কিন্তু কি হবে জানো যত পুরিবে তত তুমি খাটি তুমি খাটি হবি যত পুরিবে তত খাটি সোনা খাটি হবে যত পুরিবে তত তুমি খাটি তুমি খাটি তোমার আশীর্বাদ তোমার আমি আমি তোমায় করলাম সোনা যত করিবে তত তত খাটি সোনা খাটি হবে একবার গৌর কৃপা
তত জগতের মাঝে বাবা সোনাকে একা ফুটছে কীর্তনটা নিজস্ব রক্ষণ করুন সোনা কিন্তু একা ফুটছে না জগতের মাঝে কিন্তু আমরা সবাই ফুটছি কেমন ভাবে আপনি মা কালীকে ভজুন মা কালী আপনার বিপদ থেকে রক্ষা করুন আপনি মা মনসাকে ভজুন মা মনসাকে ঐশ্বর্য দান করুন আপনি মা লক্ষ্মী দেবীকে ভজুন মা লক্ষ্মী দেবী আপনার ঘরের ভান্ডার দেবে আপনি মহাদেবকে ভজুন যে দেবতা অল্প ডাকে পুষ্প যার আর একটা নাম হলো আশুতোষ কোনো রকমে গঙ্গা জল বেলপত্র দিয়ে যা চাইবেন মহাদেব আপনাকে তাই দান করুন কিন্তু ভুলেও যেন কেউ আমার গৌর গোবিন্দকে ভালোবেসে না গোবিন্দকে ভালোবেসে না গৌর গোবিন্দকে ভালোবাসলে কি হবে জানো তার সারা জানো কাঁদিতে হবে সারা জানে সারা জন্ম কাঁদিতে ওটার কাঁদিতে হবে জীবনে গৌর ছাড়ো গৌর চরণ সার করিবি আর সারা জানো জননী কাঁদিতে হবে ভক্ত গোবিন্দ কাঁদিতে ভাই
গোসাই আমাদের বাংলাদেশে নরোত্তম দাস ঠাকুর যার বলুন তো এখনো গরিবের সন্তান ছিল বাবা, যে অভাবের জ্বালায় সংসার ছেড়ে বৈরাগী হয়ে গেছে, সংসারের জ্বালায় অভাবের জ্বালায় লাঞ্ছনা গঞ্জনার জ্বালায় সংসার ছেড়ে বৈরাগী হয়েছে। তা কিন্তু নয়। রূপ গোস্বামীবাদ, সনাতন গোস্বামীবাদ, রাজা নবাব হুসেন শাহ রাজত্বকালে রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী। কিসের আশায়? শুধুমাত্র গৌর সোনালয় দর্শন করে ভগবানের সমস্ত সম্পদ তুচ্ছ মনে করে আমার গৌর গৌর করে বৃন্দাবনের পথে পথে জয় রাধে বলে নয়ন জলে কেঁদেছিলেন। আর বৃন্দাবনের পথে ধুলাই বলছি কেন গো? গোবিন্দকে ভালোবাসলে, গৌর হরিকে ভালোবাসতে কাঁদতে হয় কেন? কেন জানো না? সুখে থাকলে কিন্তু ভগবানকে ভুলে যেতে হয়। সুখে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়। জানবে, যার জীবনে যত বেশি জ্বালা, যার জীবনে যত বেশি দুঃখ, তার সঙ্গে কেহ নাই, একমাত্র আমার প্রাণ গোবিন্দ তার রথের সারথি হয়ে বসে আছে। তাই গৌর হরি কুরুক্ষেত্রের যুদ্ধে দুই পক্ষ নিল, কি পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ। কৌরব পক্ষে মাতুল কুল, গুরুকুল, পিতৃকুল, শ্বশুরকুল, 11 অক্ষহীন সৈন্য। কিন্তু পাণ্ডব পক্ষে যার কেহ নাই, তার তো গোবিন্দ আছে। গোবিন্দ বলছেন, অর্জুন তুমি আমার পরম ভক্ত। এই দেখো অর্জুন, তুমি চিন্তা করছো তোমার পক্ষে কোনো আত্মীয় স্বজনে পরিজন নাই, তুমি চিন্তা করছো, তুমি একবার চেয়ে দেখো। অর্জুন, তোমার রথের অগ্রভাগে, তোমার রথের রশি নিয়ে, তোমার রথের সারথি হয়ে আমি বসে রইলাম। এই 18 তারিখ যত আঘাত, যত বাধা, যত বিপদ, যত বিপত্তি আগে আমার মুখে লাগবে, তারপরে আমার ভক্তি লাগবে। আমরা মনে মনে ভাবি, বাবা ভগবানকে কত ডাকি, ভগবান তো ডাক শোনে না। কিন্তু না, ভগবানকে আমরা কতটুকু ডাকতে পেরেছি, তার থেকে বেশি দূরে চিন্তা করি ভগবান ডাকছে আমাদের। আমরা ডাক শুনতে পাচ্ছি না কেন? বাজারের কোলাহলের জন্য। বাজারের কোলাহল, একটা সন্তান তার পিতার হাত ধরে মেলার মধ্যে ঘুরতে গেছে। মেলার মধ্যে ঘুরতে 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 কখন বাবার হাত ফসকে সন্তানকে হারিয়ে গেছে। সন্তান চিৎকার করে ডাকছে, পিতা 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 বলে ডাকছে। এত ডাকছে, ডাক শুনতে পাচ্ছে না পিতা। একজন সাধু সন্তানকে হাত চেপে ধরে বলছে, বাবা তুমি কাউকে খুঁজছো? আমি না ভিড়ের মধ্যে আমার পিতাকে কখন হারাই দিয়েছি। এত খুঁজছি, পিতা ডাক কিছুতেই শুনছে। সাধু বলল, খোকা তোমার পিতাকে তুমি হারিয়ে তুমি আর কতটুকু চিৎকার করছো? তুমি জানো না তোমার পিতা তোমাকে হারিয়ে তার থেকে বেশি জোরে চিৎকার করে তোমাকে ডাকছে।
কোলাহল থেমে যাবে, যেদিন সকল চিৎকার থেমে যাবে, সর্ব ইন্দ্রিয় শান্ত হয়ে যাবে, সেদিন শুনতে পাবে তোমার পিতা খোকা খোকা বলে তোমার জন্য কত পাগল হয়েছে। আমরাও তেমনই বা ভগবানের ডাক শুনতে পাচ্ছি না কেন জানো? বাজারের কোলাহলের জন্য। বাজারের কোলাহলটা কোন? এই যে ভবের বাজার, সংসারের বাজার, আমার আমার করতে করতে কেমন পুত্র আমার, পরিজন আমার, সংসার আমার, স্ত্রী আমার, পরিজন আমার, এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে সংসারের ডাকের মধ্যে ভগবানের ডাকটাই আমরা ভুলে গেছি। ভগবানের সঙ্গে কোন অভিনয়? ভালোবাসি খালে সংসারের মানুষকে। ভগবান আমার ছেলের চাকরি হয়ে যায়, তোমার নামে 5,000 টাকার ভোগ দেব। আমার চাকরির ছেলে হলো না, তোমাকে দেওয়াও আমার হলো না। এগুলোকে বলে স্বার্থের ভালোবাসা। ভগবান তুমি দাও, আমি তোমাকে দেব। তুমি আমাকে দিলে না, তোমাকে দেওয়াও আমার হলো না। যদি অভিনয় করতে হয় ভগবানের সঙ্গে নয়, অভিনয় করো সংসারের মানুষের সঙ্গে। অভিনয় কেমন? অভিনয়টা সঠিকভাবে হওয়া চাই, যেন কেউ দেখতে না পারে, কেউ বুঝতে না পারে। স্বামী জানবে আমি কার, স্ত্রী জানবে আমি কার, পুত্র জানবে আমি কার, শাশুড়ি ননদী সবাই জানবে আমি সবার, কিন্তু আমার মন জানবে আমি কারোর নই। ভালোবাসি শুধুমাত্র আমার গৌর। যদি এমন ভাবে কেউ সংসার করতে পারো, তবে তার কিসে জানা? আমি তো তোমাকে ভালোবাসি নয়। যাকে ভালোবাসলে আঘাত পাওয়া যায় না, যাকে ভালোবাসলে কষ্ট পাওয়া যায় না, তাকে তো ভালোবাসি নাই। যাদের আঘাত পেলে ভালোবেসেছি, তাই তো কষ্ট পাই। যে গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ হাজার দুঃখ কষ্ট ভক্তি দিলেও ভক্ত কিন্তু কখনো ভগবানের কাছে গিয়ে প্রতিবাদ করে না, ভগবান তুমি কেন তো কষ্ট দিলে? ভক্ত ভগবানের কাছে গিয়ে কি চাই জানো বাবা? ভক্ত ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান যত দুঃখ কষ্ট তুমি আমায় দেবে দাও, তার বিনিময়ে তুমি সুখে থেকো, তুমি ভালো থাকো। তোমার সুখে আমার সুখ, তোমার ভালোই আমার ভালো। শুধু ধৈর্য শক্তি দিও, যেন আমি সইতে পারি, আর তোমার নামে হা কৃষ্ণ গোবিন্দ বলে রাখতে পারি। সোনা, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আগুনে যাবে, কিন্তু পুড়ে তুমি খাঁটি হয়ে যাবে। যত পুড়তে পারবে তত তুমি খাঁটি হবে। ভালো করে না পুড়লে আর খাঁটি হওয়া যায়? এহ জগতের সোনা যদি কারোর ঘরে থাকে, বাবা ধরুন আপনার বাড়িতে 100 কেজি সোনা আছে, আপনি মনে মনে কি ভাববেন? আমার বাড়ি 100 কিলো সোনা আছে, এই সোনা বিক্রি করে আমার বাড়িকে করতে, জমি করতে আমার সময় লাগবে। যদি আমাকে কেউ গ্রাম ছাড়াও করে দেয়, তাতে আমার কোনো দুঃখ নেই। আর এহ জগতের সোনা যদি কারোর ঘরে থাকে, তবে তার কি হয়? তাহলে বিষয় সম্পদে লাভ হয়। কিন্তু যদি কারোর হৃদয় ঘরে থাকে আমার গৌর সদা,
সবই কিছু ত্যাগ হয়ে গিয়ে আমার গৌর হরি আমার পথের ভিখারি করে দেয় গো। দোহাই দোহাই সাউ করবে আর পথের ভিখারি করে দেয় গো। সংসারে বৈরাগী করে দিয়ে তার পথের পাগল করে দেয়, পথের কাঙাল করে দেয়, সে যে পথে পথে হাগল বলে গেলে সদর গোস্বামী বাবা যখন প্রধানমন্ত্রীর চাকরি করতেন, রাজা নবাব হোসেন শাহ বলেছিলেন মালদায়, আমাদের ভারতে মালদা জেলার রামকেলিতে সনাতন রূপ তোমরা বৃন্দাবন নিতে চাও, আমার রাজ্য ছেড়ে তোমরা যেও না। তোমরা দুই ভাই এত শিক্ষিত, এত সুন্দর, তোমরা আমার রাজ্যে চাকরি করছো, তোমরা আমার রাজ্য ছেড়ে চলে গেলে আমার রাজ্যে অনাচার দুরাচার হবে। তোমরা বৃন্দাবন নিতে চাও, তোমাদের দুই ভাইকে বৃন্দাবন রামকে তৈরি করে দেবে। রামকেলিতে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ব্রহ্মকুণ্ড, ললিতাকুণ্ড সব তৈরি করে দিলেন। কিন্তু রূপ গোস্বামী, সনাতন গোস্বামী দেহ জগতের কোনো বাধা তাদেরকে মানতে পারেন না। রাতের অন্ধকারে গোপনে দুই ভাই দুইজন অন্ধকারে গোপন ভাবে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনে কি করতে পার? ভক্তের সেবা কেমন দেখুন, আমাদের মতো অভক্তের সেবা কেমন। সনাতন গোস্বামী বৃন্দাবনে কি করতেন না, গ্রামে বৃন্দাবনের বনবাসীর ঘরে মাধুরী করে যা পেতেন তাই মদন গোপালকে সেবা দিতেন। বৃন্দাবনে বাবা চাউল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়। আটা ভিক্ষা করে যেদিন যেটুকু প্রয়োজন, বেশ নয়। দেখা যায় এখনকার দিনে আমাদের এখানে সন্ন্যাসী বা ঠাকুর একদিন এত ভিক্ষা করে রাখবো যেন আমাকে 1 মাস আর ভিক্ষা দিতে না হয়। কিন্তু না, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় অধিকার। কালকে আমি কি সেবা করবো এ চিন্তা আমার করবার দরকার নাই, ভগবান করে রেখে দিয়েছে। কেমন? ভগবান তো গীতায় কলম দিয়েছে, অনন্যাস্য চিন্তান্ত মাকে যেন প্রত্যুপাসতে দেশাবিত্তাভিযুক্তারা যোগক্ষে মাম্মায়া। এই জগতে যে ভক্ত
আমার চরণে স্নান করবে। এই জগতের যে ভক্ত আমার চরণে আত্মসমর্পণ করবে তার খাদ্য বস্তু তার সারা জীবনের বহন আমি নিজের মাথায় করে ভক্তির ঘরে তাহলে কালকে আমি কি সেবা করবো এই চিন্তা ভগবান করে রেখে দিয়েছে। আমার চিন্তা দরকার নাই। যে ভগবানের চিন্তা করে ভগবান তার ভক্তের চিন্তা করে রেখে দিয়েছে। যেটুকু প্রয়োজন দুই এক বাড়ি থেকে আটা ভিক্ষা করে এনে রতন গোস্বামী যমুনা থেকে জল এনে সুন্দর করে পাক তৈরি করেছে। পাক তৈরি করে হাত দিয়ে চেপে চেপে রুটি তৈরি করেছে। রুটিটা ছেঁকে এমন পাত্র কিন্তু সনাতন গোস্বামী ছিল না। কোন রকমের রুটি এপাশ দিয়েছে পুড়ে গেছে, রুটি ওপাশ দিয়েছে পুড়ে গেছে। সেই পোড়া রুটি আর মনে মনে ভাবছে ভগবানকে শুধু কি রুটি দেওয়া যায়? বাগান থেকে শাক পাতা কুড়াই এনে কোন রকমের জল দিয়ে সিদ্ধ করে শাক তৈরি করেছে। শাকে লবণ দেবে এমন সাধ্য কিন্তু ছিল না। সেই পোড়া রুটি আর লবণের শাক তুলসী পত্র আর গঙ্গা জলে নিবেদন করে মদন গোপালকে সেবা দিয়ে বলে, ওগো মদন গোপাল তুমি নাকি কাবালের ঠাকুর, কাবাল বড় ভালোবাসো, তুমি যদি কাবালের ঠাকুর হয়ে থাকো একেবারে কৃপা করে তুমি গ্রহণ করো। একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়। কোন একদিন গভীর রজনীতে সনাতন গোস্বামী শয়ন করে আছি, মদন গোপাল সিংহাসনের বিভঙ্গ ঠাবে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সনাতন গোস্বামীকে ডাকছে, সনাতন 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 একবার চেয়ে দেখো, দেখো আমি তোমার কাছে কি এসেছি, একবার ওঠো সনাতন, ওঠো একবার চেয়ে দেখো। সনাতন গোস্বামী আস্তে আস্তে যে নয়নটা নেমেছে দেখছে আমার মাথার কাছে বিভঙ্গ ঠাবে জগদীশ্বর ভগবান সাক্ষাৎ আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। সনাতন গোস্বামী ছুটে গিয়ে মদন গোপালের চরণ ধরতে দাঁড়িয়ে দিয়েছে।
তোমার কাছে এসেছি আমার দুটো কথা নিবেদন করবার জন্য। কি কথা বলো ঠাকুর? তোমার আমি কোনো কষ্ট দিয়েছি? একবার শোনো তো, তুমি আমাকে প্রত্যেকদিন লবণবিহীন শাক আর পোড়া রুটি সেবা দাও। শোনো তো, তুমি লবণবিহীন শাক আর পোড়া রুটি দাও, তুমি পোড়া রুটি দিয়ে দাও, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু কাল যখন তুমি সেবা দেবে, শাকে একটুখানি লবণ দিয়ে। কেন জানো? শোনো তো, লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয়। আমার যে বড় কষ্ট হয়। শত কষ্ট চন্দ্রকে কি তুমি কি বলছো? মদন গোপাল, তুমি কি বলছো? আজ তুমি বলছো তুমি তুমি লবণবিহীন শাক সেবা করতে পারছো না, কাল তুমি বলবে সনাতন আমি পোড়া রুটি সেবা করতে পারছি না, তারপরের দিন বলবো সনাতন আমাকে রাজভোগে গেলাম। বলো ঠাকুর, তোমার যদি এত ভালো ভালো সেবার ইচ্ছা ছিল তবে তুমি কেন আমার পথের ভিখারি করে এনেছো? বলো আমি যখন মন্ত্রীর চাকরি করতাম আমি কি পারতাম না আমি তোমার জন্য রাজভোগ করতে, তোমার জন্য সদার কালায় রূপের কালায় ভোগ দিতে ওই কখন তো তুমি আমার কাছে আসো নাই। এখন আমি দিন দরিদ্র হয়েছি, এখন আমি পথের ভিখারি হয়েছি, তুমি এখন আমার কাছে এসেছো। বলো এত ভালো ভালো সেবা কোথায় পাবো? তবে জানো ঠাকুর, না তোমার যদি আমার কাছে থাকতে কোনো কষ্ট হয় তবে যাও না, যাও। জগতে তোমার কোটি কোটি ভক্ত যারা তোমার জন্য রাজভোগ সাজায় বসে আছে, তুমি সেই ভক্তের কাছে চলে যাও। আমার মতো কারালের কাছে তুমি কেন থাকবে? তুমি চলে যাও, চলে যাও। মদন গোপাল বলছে সনাতন তুমি আমাকে তাড়াই দেবে, তোমার কাছে আমি আর থাকবো। এই বলে সনাতন গোস্বামীর সিংহাসন থেকে মদন গোপাল চরণটা যে বাহিরে বাড়িয়েছে চলে যাওয়ার জন্য, সনাতন গোস্বামী বলছে দাঁড়াও, দাঁড়াও ওখানে। তুমি চলে যাচ্ছ, চলে যাবে, যাও, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে যাবার আগে আমার একটু আশীর্বাদ করে যাও। আশীর্বাদ করে আশীর্বাদ করবে না? আমি তোমার জন্য বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে তোমার জন্য আমি নদী করেছি, আমি তোমার জন্য বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করেছি। তুমি যাবার সময় তোমার কিছু দিয়ে যাবে না? যাবার সময় আমার কিছু দিয়ে যাও ঠাকুর। মদন গোপাল বললেন সনাতন বলো তুমি কি চাও? তুমি আমার পরম ভক্ত, তুমি চাইলে এই পৃথিবী আমি তোমার নামে লিখে দিয়ে
দেব, বলো তুমি কি চাও? সনাতন গোস্বামী বলছেন, ঠাকুর, যদি বিষয় সম্পদের লোভ আমার থাকতো তবে কি আজ আমি তোমায় দেখা পেতাম? আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যাও। একদিন যে ভক্তিতে তোমায় আমি পেয়েছিলাম, তুমি আমার জীবন থেকে চলে গেলেও আমার কোনো দুঃখ নাই, যেন আমার জীবন থেকে সেই অহৈতুকী ভক্তি কোনদিন যেন না চলে যায়। কি চাই যেন ঠাকুর? তুমি আশীর্বাদ করো, যেন আমি জনমী জনম যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে। আমি জানো কৃষ্ণ বলে আমি কাঁদিতে
বলি আমার ফুরাই না যেন নয়ন বাড়ি, যেন কৃষ্ণ বলি সদাই আমি ডাকিতে পারি। যেই সনাতন গোস্বামী ভক্তি চাইল আর কি মদনে গোপাল থাকতে পারে। সঙ্গে সঙ্গে মদনে গোপাল বাবা চরণটা আমার সিংহাসনে টেনে দিয়েছে, নিয়ে বলে ও সনাতন, জগতে এত কিছু থাকতে তুমি আমার কাছে ভক্তি চাইলে, তুমি কি জানো না সনাতন